গুড মর্নিং অল মাই স্টুডেন্ট। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সেন্টেন্স। আপনারা যদি সত্যি সেন্টেন্স শিখতে আগ্রহী হন বা ইংলিশ শিখতে আগ্রহী হন বা ইংলিশ গ্রামার সম্পর্কে আপনাদের ইন্টারেস্ট থেকে থাকে, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। মনোযোগ সহকারে ভিডিওটা লাস্ট অবধি আপনি থাকুন। আশা করব আপনি সেন্টেন্সের ব্যাপারে প্রায় সব কিছুই তথ্য পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক। চলুন আমরা জেনে নিই আজকে সেন্টেন্স সম্পর্কে কিছু তথ্য। ধৈর্য ধরে থাকবেন, আশা করি অনেক কিছু তথ্যই আপনারা আমার কাছ থেকে পাবেন। প্রথমত আমরা সেন্টেন্স সম্পর্কে জানবো যে সেন্টেন্সটা কি, আসল সেন্টেন্সের মধ্যে কি থাকে, সেন্টেন্সকে আমরা কি কিভাবে ব্যবহার করতে পারি, সেন্টেন্সের ক্যাটাগরি কি, সেন্টেন্সে কি কি জিনিস ইউজ হয়, হ্যাঁ, আর একটা প্রপার সেন্টেন্স আমরা কিভাবে সঠিকভাবে লিখব, এইসব জিনিস, এইসব তথ্যগুলোই আমরা কিন্তু এই আজকের ক্লাসের মধ্যে অ্যারেঞ্জ করব। তো চলুন আমরা শুরু করি। প্রথম আমাদের কোশ্চেন ছিল যে সেন্টেন্স কি। সেন্টেন্সকে আমরা যদি বাংলায় বলি তো সেন্টেন্সের বাংলা হচ্ছে বাক্য। তো বাক্য হচ্ছে কি, বাক্য কিসের জন্য ব্যবহার করা হয়? বাক্য আমরা ব্যবহার করি হচ্ছে আমাদের মনের ভাব একজনকে আরেকজনের কাছে প্রদান করার জন্য। এটাই কিন্তু বাক্যের কাজ, অন্য কিন্তু কোনো কাজ নাই বাক্যের এছাড়া। আর আরেকটা আমরা কাজ করতে পারি যে আমরা দুই রকম ভাবে বাক্যকে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে ভার্বালি আর একটা হচ্ছে রিটেন। ভার্বালি হচ্ছে যেটা আমরা সচরাচর আমরা মানুষের সঙ্গে আলাপ আলোচনা কথাবার্তা বলার জন্য ব্যবহার করি। আর রিটেন হচ্ছে রিটেন ফর্মে লেখা কিছু জিনিস, যেটা আমরা লিখা দিয়ে কোনো কাউকে সেটা মনের ভাবটা প্রকাশ করতে পারি। এই দুটো ভাবে আমাদের এক সেন্টেন্স কাজ করে। তো সেন্টেন্সের মধ্যে কি আছে চলুন একটা এক্সাম্পলের মধ্যে দেখে নিই আমরা। আমি যদি বলি রাম ইজ এ গুড বয়, রাম ইজ আ গুড বয়, এটা একটা কিন্তু আমাদের সেন্টেন্স, বাক্য। এবং সেন্টেন্স আমাদের এটার বাংলা হবে যে রাম হয় ভালো ছেলে। তাহলে এটাতে পুরোপুরি আমি কিন্তু আমার সামনের জন্য যে আছে বসে তাকে কিন্তু সুন্দরভাবে আমার মনের ভাবটা প্রকাশ করতে পারছি এখানে। কারণ আমি যখনই বলবো রাম ইজ এ গুড বয়, তখন সে বলবে হ্যাঁ ঠিক আছে, আমি জানি যে রাম ভালো ছিল। তার মানে হচ্ছে কি, তার মানে হচ্ছে সে আমার মনের ভাবটা খুব সুন্দরভাবে প্রকাশ পেয়েছে এবং সে ভালোভাবে বুঝতে পেরেছে কথাটা। তো এটাই হচ্ছে একটা ভ্যালিড বাক্য। বাক্য অনেক রকমের হতে পারে, এটা তার মধ্যে একটা। তো আমরা মেনে চলবো যে আমি যেহেতু বাক্য সম্পর্কে শিখছি যে বাক্য কাকে বলে, তো বাক্য বলতে গেলে যেটার মধ্যে দিয়ে আমরা মনের ভাব প্রকাশ করতে পারি সেটাকে বাক্য বলা হয়। ঠিক আছে, বাক্যের মধ্যে কি কি থাকে? বাক্যের মধ্যে থাকতে পারে আমাদের কিছু শব্দ। শব্দ এটা ইংলিশে লিখলাম, এটা হচ্ছে বাংলাতে, এগুলোকে শব্দ বলা হয়, ওয়ার্ড। তাহলে বাক্যের মধ্যে এক একটা শব্দ বসিয়ে আমরা কিন্তু একটা বাক্য তৈরি কিন্তু করছি। তো যখন এটা খালি আমাদের এরকম রাম লিখবো, তখন এটা কিন্তু আমাদের শুধু শব্দ বলবো। কিন্তু যখনই এই রামটা আমাদের বাক্যের মধ্যে চলে যাবে তখন এটাকে আমরা কিন্তু শব্দ বলতে পারি না, এটাকে বলতে হবে পার্টস অফ স্পিচ। তাহলে বাক্যের মধ্যে একটা নতুন কিছু জিনিস পাওয়া গেল, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ হচ্ছে কি সেটা আমরা পরবর্তীতে জানবো। এতটুকু মনে রাখো যে বাক্যের মধ্যে কি থাকে, বাক্যের মধ্যে থাকে পার্টস অফ স্পিচ। আর এগুলোকে একটা 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 করে এটাকে 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 এগুলো হচ্ছে কি পার্টস অফ স্পিচ। আর এখানে আমাদের আছে কি আছে, এখানে আছে আমাদের কিছু অক্সিলারি ভার্ব আর আর্টিকেল। আমরা আস্তে আস্তে এইসব বিষয়ে আমরা কিন্তু আলোচনা করব।
ঠিক আছে। তো বাংলাতে ইংলিশে যদি আমি এটা বলি তাহলে বাংলাতে এটাও আছে। বাংলাতে হচ্ছে কি, বাংলাতে আমাদের এগুলোকে বলে শব্দ, একটা একটা করে। এটা হচ্ছে শব্দ একটা, এটা হচ্ছে শব্দ একটা, এটা হচ্ছে শব্দ একটা, চারখানা এখানে শব্দ আছে। তো চারখানা শব্দ এগুলোকে আমরা বলবো কি, পদ। কি বলবো এগুলোকে? এগুলো বলা হয় পদ। তাহলে এই পদগুলো বাংলাতে যেগুলোকে পদ বলে সেগুলো হচ্ছে ইংলিশে আমাদের পার্টস অফ স্পিচ। এগুলো পাশাপাশি ভ্যালিড ভাবে বসে যখন কোনো বাক্য সৃষ্টি করবে বা যখন কোনো লাইন বলবে যেটাতে পুরোপুরি কমপ্লিটলি মনের ভাব প্রকাশ হবে সেটাকে বাক্য বলে। চলুন এবার জেনে নিই আমরা বাক্য কত প্রকারের ও কি কি। প্রধানত আমরা বাক্যকে বলার ধরন অনুযায়ী 5 ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্বিতীয়টা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তৃতীয়টা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, চতুর্থ হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স, আর পঞ্চম হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা একে একে আলোচনা করব। তাহলে আমি এখানে লিখে দিই যে প্রথম নাম্বার হচ্ছে সেন্টেন্স। আমরা এই 5খানা ভাবে বেসিক ভাবে ভাগ করতে পারি সেন্টেন্সকে, 5খানা ভাগ। এই 5খানা ভাগ আমরা দেখবো অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, একটা একটা করে দেখবো আমরা। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে, ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, অবজেক্টিভ সেন্টেন্স কাকে বলে এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে। এগুলো যে খুবই কঠিন তা নয়, একটু ভালোভাবে মনোযোগ সহকারে যদি শুনুন আর যদি এগুলোকে প্র্যাকটিস করা যায় এবং ভালোভাবে বোঝা যায় সেন্টেন্স স্ট্রাকচারগুলো তাহলে কিন্তু খুবই সোজা। তাহলে চলুন আমরা শুরু করি অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে কি বলতো? অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে ওই সেন্টেন্সগুলো যে সেন্টেন্সগুলো দ্বারাতে আমরা কোনো কিছু সম্পর্কে বা কোনো ব্যক্তির সম্পর্কে কোনো বস্তুর সম্পর্কে কোনো ভালো মন্দ, দোষ গুণ, লাভ ক্ষতি, পরিমাণ, এইসব জিনিস বোঝায়, সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন আমি এখানে যদি বলি the mango is ripe, the mango is ripe মানে আমটি হয় কি, পাকা। এটার বাংলা হচ্ছে কি, আমটি হয় পাকা। তো এই জিনিসটা যেটা আমি বললাম সেই জিনিসটা হচ্ছে কি, এই জিনিসটা হচ্ছে আমাদের কোনো একটা জিনিস বা কোনো একটা বস্তুর সম্পর্কে কিন্তু বলছে। কি বস্তু সম্পর্কে বলছে? দেখো এই ম্যাঙ্গোটা সম্পর্কে বলছে যে কেমন ম্যাঙ্গোটা, পাকা, রাইট। তাহলে এই ধরনের যখন আমরা বলবো বাক্য তখন সেই বাক্যগুলো আমাদের কি হবে? সেই বাক্যগুলো হবে অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটাকে বাংলাতে বলা হয় বিবৃতিমূলক বাক্য। তারপরে আমি আরেকটা উদাহরণ দিই এখানে। রোহিত goes to school every day. রোহিত গোজ টু স্কুল এভরিডে, রোহিত প্রত্যেক দিন স্কুলে যায়। এটাও কিন্তু রোহিতের সম্পর্কে আমাদের কিন্তু বিবৃতি করছে, বলছে যে রোহিত প্রত্যেক দিন স্কুলে যায়। এটা আমাদেরকে কিন্তু আমাদের সেন্টেন্সে বলছে, তাহলে এটাও কিন্তু আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের আন্ডারে পড়বে। তাহলে এই ধরনের যত সেন্টেন্সগুলো আমাদের আছে সবকিছুই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এতক্ষণ অ্যাসার্টিভ সেন্টেন্সেস সম্পর্কে জানলাম। আশা করি হয়তো তোমরা ফুল তথ্য পেয়েছো। যদি না পেয়ে থাকো তাহলে কমেন্ট বক্সে জানাবে। কোনো যদি কোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই তার রিপ্লাই দেবো। অবশ্যই একটু দেরি হতে পারে কিন্তু রিপ্লাই কিন্তু পাবে। চলুন এবার আমরা দেখি ইন্টারোগেটিভ সম্পর্কে। ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলা হয়? ইন্টারোগেটিভের বাংলা হচ্ছে প্রশ্নবোধক। কি বলা হয়? প্রশ্নবোধক। প্রশ্ন মানে কি? কোনো কিছু প্রশ্ন যখন আমরা কাউকে জিজ্ঞেস করি সেটা হবে প্রশ্ন, কারণ তার উত্তরে তোমাকে কিছু বলতে হবে।
আমি যদি এখন তোমাকে জিজ্ঞেস করি যে তোমার নাম কি, তুমি তার উত্তরে তোমার নাম বলবে। আমি যদি বলি তোমার বাড়ি কোথায়, তার উত্তরে কি বলবে? তুমি তোমার বাড়ির কোথায় ঠিকানাটা বলবে নিশ্চয়। তাহলে প্রশ্নবোধক ইন্টারোগেটিভ মানে হচ্ছে যে কাউকে প্রশ্ন করা হবে আর তার পরিবর্তে সামনের জন একটা উত্তর আমাদেরকে প্রোভাইড করবে, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ধরনের বাক্যগুলো, যতগুলোই বাক্য আছে, সেই সব ধরনের বাক্য যেগুলোতে তোমাকে প্রশ্নের উত্তর দিতে হয়, সেগুলোই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার মজার বিষয় হচ্ছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আবার দুই ভাগে ভাগ করা যায়। কি কি? এ নাম্বার হচ্ছে ইয়েস, নো কোশ্চেন। কি করা যায়? এস নো কোশ্চেন করা যায়। আর একটা ডাব্লু এইচ কোশ্চেন। এই দুই ধরনে আমরা কোশ্চেন ভাগ করতে পারি। একটা এস নো কোশ্চেন করতে পারি, একটা আমরা করতে পারি ডাব্লু এইচ কোশ্চেন। তাহলে এস নো কোশ্চেন কাকে বলে, ডাব্লু এইচ কোশ্চেন, অসুবিধা নেই, বুঝিয়ে দেবো, সমস্যা নেই। তো প্রথমত আমরা কোশ্চেন সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেছে যে কোশ্চেন কাকে বলা হয়, ইন্টারোগেটিভ বা কোশ্চেন যে সেন্টেন্সগুলো আছে কাকে বলা হয়। এবার আমরা আসছি এস নো কোশ্চেনে। এস নো কোশ্চেন কাকে বলবো আমরা? যে কোশ্চেনগুলোতে আমাদের অ্যান্সারটা শুধু এস কিংবা নো, এই দুটোর মধ্যে সীমাবদ্ধ থাকবে, আর বাইরে এক্সেস কিন্তু কিছু বলার প্রয়োজন পড়বে না। তখনই শুধুমাত্র আমরা এস নো কোশ্চেনগুলো ব্যবহার করব। যেমন আমরা যদি বলি যে তুমি কি আজকে খেয়েছো, তুমি তার উত্তরে কি বলবে? যদি খেয়ে থাকো তাহলে বলবে হ্যাঁ খেয়েছি, আর যদি বলো খাওনি, যদি না খেয়ে থাকো তাহলে বলবো খাইনি। এটাই স্বাভাবিক কিনা? তো যেসব প্রশ্নের উত্তরগুলো আমরা শুধুমাত্র ইয়েস আর নো এই দুটো মধ্যে যে কোনো একটা ব্যবহার করে দিতে পারবো, সেগুলোই হচ্ছে কি আমাদের এস নো কোশ্চেন। তারপরে আমাদের আছে এখানে দেখো ডাব্লু এইচ কোশ্চেন। ডাব্লু এইচ কোশ্চেন কোনগুলো বলো তো? ডাব্লু এইচ কোশ্চেন হচ্ছে সেই কোশ্চেনগুলো, যে কোশ্চেনগুলোর দ্বারাতে আমরা কি করতে পারি, কোনো কিছু প্রশ্নের উত্তরকে আমরা একটু ব্রিফলি ডিসকাস করতে পারি বা একটু ব্রিফলি বলার প্রয়োজন পড়ে, সেগুলো হচ্ছে আমাদের ডাব্লুএইচ কোশ্চেন। তো এগুলো তাহলে তো এটা ডাব্লুএইচ কোশ্চেন হওয়ার মানে কি, ডাব্লুএইচ কোশ্চেন কেন হয়েছে, এটা প্রশ্ন আসতে পারে। তো আমি সেই প্রশ্নের উত্তরে আমি জানিয়ে রাখি, এই প্রশ্নের উত্তরগুলো আমাদেরকে যদি করতে হয় তাহলে আমাদেরকে কিন্তু কি করতে হবে, যেমন আমি এই প্রশ্নগুলো কাউকে যদি করি তাহলে আমাকে যদি আমি একটা তোমাদেরকে এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো আমি এস নো কোশ্চেনের একটা এক্সাম্পল দিচ্ছি, একটা ডাব্লুএইচ কোশ্চেনের এক্সাম্পল দিচ্ছি, তাহলে তোমরা ভালোভাবে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এটা যদি বলি আমি, তাহলে তোমাদের উত্তর কি আসবে? যদি তুমি খেয়ে থাকো তাহলে কি আসবে? ইয়েস। আর যদি তুমি না খেয়ে থাকো তাহলে তোমার উত্তর কি আসবে? নো। এই দুটোর মধ্যে একটা আসবে। এবার আমি বি নাম্বারটা ডাব্লুএইচ কোশ্চেন যদি আমি বলি, যদি তোমাকে সহজ একটা কোশ্চেন করছি, হোয়াট ইজ ইওর নেম, তাহলে কি তুমি কি এটার উত্তর ইয়েস আর নোতে দিতে পারবে? ইয়েস আর নোতে দেওয়া সম্ভব তোমার কাছে? নো, দেওয়া সম্ভব না। তোমাকে একটু ব্রিফলি বলতে হবে, কারণ তোমার নামটা এখানে আমাকে কিন্তু বলতে হবে। তুমি যদি তোমার নামটা না বলো তাহলে কিন্তু আমাদের উত্তর প্রপারলি আসবে না। তাহলে এখানে আসতে গেলে আমাদের কি করতে হবে, আমাদেরকে নামটা কিন্তু প্রপার বলতে হবে। তাহলে আমার নাম আমি যেটা আছে সেটা আমি বলে দেবো এখানে। তাহলে এটা আমি শুধু ইয়েস আর নোতে অ্যান্সার দিয়ে দিলাম, এটা কিন্তু আমাদেরকে কি করতে হলো, এটা আমাদের পুরো ফর্মটা আমাকে লিখতে হলো, পুরো ফর্মে লিখতে হলো, তাহলে আমরা বুঝতে পারলাম, তার আগে কিন্তু নয়। কিন্তু একটা জিনিস লক্ষ্য করার জিনিস আছে, দেখো এখানে আমাদের এস নো কোশ্চেন, ডাব্লিউএইচ কোশ্চেন, আমি এর বেশি গভীরে যাচ্ছি না, কারণ আমি সেপারেট একটা ভিডিও বানিয়ে দেবো এই ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে, সেপারেট একটা ভিডিও আমি কিন্তু তৈরি করে দেবো। আমি ডিপে যাচ্ছি না, আমি জাস্ট একটু তোমাদেরকে টাচ দিয়ে দিচ্ছি, কারণ আরো আমাদের যে সেন্টেন্সের প্যাটার্ন গুলো আছে সেগুলো আমাদেরকে বুঝতে হবে, ভিডিও লং হয়ে যাবে। তো এখানে দেখো ডাব্লিউএইচ ব্যবহার করা হয়েছে আর এখানে শুধু অক্সিলারি ব্যবহার করা হয়েছে। এখানে যেহেতু ডাব্লিউএইচ ব্যবহার করা হয় সেহেতু আমাদের এই কোশ্চেন গুলোকে বলা হয় ডাব্লিউএইচ কোশ্চেন। যেমন হোয়াই, হোয়াট, হোয়েন, হু,
হুম, হুইচ, এগুলা। তো আশা করি বুঝতে পেরেছো WH কোশ্চেন কাকে বলা হয়। এবার আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলা হয়, ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করা হয়, কোন কোন বাক্যগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের আন্ডারে ফেলবো, এই জিনিসগুলো আমরা কিন্তু এই আজকের ক্লাসটাতে আমরা কভার আপ করব। তারপরেও যদি কোনো কোয়েরি থেকে থাকে তোমাদের, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তার উত্তর দিব। তো চলো দেখি। কোনো কিছুর অনুরোধ, উপদেশ এবং আদেশ আমাদের করে, সেই বাক্যগুলোকে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। আমি একটু উদাহরণস্বরূপ তোমাদেরকে বলি, বুঝাই বোর্ডে, তাহলে তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। চলো দেখি। প্রথম নাম্বার আমি যদি বলি রিকোয়েস্ট দিয়ে, আমি যদি রিকোয়েস্ট দিয়ে বোঝাই প্রথমে, তাহলে হবে এখানে দেখো কি বোঝাচ্ছে, অনুরোধ। কেন আমরা বুঝতে পারলাম যে এটা অনুরোধ বোঝাচ্ছে, দেখো এখানে প্লিজ ব্যবহার করা আছে। প্লিজ মানে কি, দয়া করে। দয়া করে আমাকে একটি পেন কলম দাও, তাই না? তারপরে আমি যদি বলি অ্যাডভাইস, স্টাডি ওয়েল ইফ ইউ ওয়ান্ট টু গেট এ গুড স্কোর, সরি, ভালো করে পড়াশোনা করো যদি তুমি ভালো নাম্বার পেতে চাও। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের অ্যাডভাইস। তারপরে অর্ডার, ডু নট প্লে আউটসাইড, বাইরে খেলবে না। এখানে কিন্তু আমাদের অর্ডার বোঝাচ্ছে, আদেশ বোঝাচ্ছে। এই সবগুলো আমাদের হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে। চলো এবার আমরা দেখে নিই অপটেটিভ সেন্টেন্স, 4 নাম্বার ভাগ। 4 নাম্বার ভাগে বলছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কাকে বলবো আমরা প্রথমে জানবো। অপটেটিভ সেন্টেন্স হচ্ছে যেই বাক্যগুলিতে আমাদের কোনো প্রার্থনা, কোনো ইচ্ছা, এইসব জিনিসগুলোকে বোঝায়, তখন সেটি অপটেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে। কেমন আমরা বলি, চলো, এটা খুবই সোজা একটা সেন্টেন্সের ভাগ, আমাদের আমরা খুব সোজা সহজে এই জিনিসটা বুঝতে হবে, একটু কনসেন্ট্রেট দিয়ে বোঝো। এটা হচ্ছে কি প্রার্থনা করা বোঝাচ্ছে, ভগবান মঙ্গল করুক তোমার। হ্যাঁ, এটা তোমাদের অপটেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ছে। আরেকটা যদি বলি আমরা প্রার্থনা দিয়ে যদি ইচ্ছা বলি, আই উইল বি এ গুড ডক্টর ওয়ান ডে। তো এটা হচ্ছে আমাদের কি, এটা আমাদের কি বলছে, আমাদের ইচ্ছার কথা বোঝাচ্ছে। তো এইরকম যখন সেন্টেন্স বলবে সেগুলো আমাদের অপটেটিভ সেন্টেন্সের মধ্যে পড়বে। চলো আমাদের লাস্ট ভাগ এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে আমরা জেনে নিই। এটা খুব একটা ইন্টারেস্টিং একটা বাক্যের অংশ, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি হয়, এটা আমাদের পুরোপুরি মনের সঙ্গে যুক্ত থাকে। কেমন ভাবে, এই সেন্টেন্সগুলোর দ্বারাতে আমাদের মনের যেই অনুভূতি, সেই অনুভূতিগুলোকে আমরা কি করতে পারি, ব্যক্ত করতে পারি। কেমন ভাবে, আমাদের মনে কি কি অনুভূতি হতে পারে, আমাদের মনে অনুভূতি হতে পারে যে খুশির অনুভূতি হতে পারে, ঘেন্নার অনুভূতি হতে পারে, কোনো ভালোবাসার অনুভূতি হতে পারে, কোনো রাগের অনুভূতি হতে পারে, কোনো কিছু দেখে সেটাকে দেখে মোহিত হয়ে যাওয়ার অনুভূতি হতে পারে। বিভিন্ন ধরনের অনুভূতি আমাদের কিন্তু আমাদের মনে আসে। আর যেই শব্দগুলো বা যেই বাক্যগুলোর দ্বারাতে আমরা এই অনুভূতিগুলোকে প্রকাশ করি, সেগুলোই আমাদের কি, সেগুলো হচ্ছে আমাদের এই এক্সক্লেমেটরি সেন্টেন্স। চলো আমরা কিছু উদাহরণ দিই, তাহলে আমরা বুঝতে পারবো। ওয়াও হোয়াট এ পিকচার, এখানে আমি যখনই ওয়াও কথাটা ব্যবহার করলাম, তখন আমাদের কি এক্সপ্রেস করছে, তখন আমাদের এক্সপ্রেস করছে আমি কোনো একটা জিনিস দেখেছি, যেমন পিকচারটাকে আমি দেখেছি, এই পিকচারটাকে দেখে আমার মনে কিন্তু একটা অনুভূতির সঞ্চার হয়েছে যে পিকচারটা দারুণ দেখতে, যেটা আমার মনে ছুঁয়ে গেছে। আর সেটা এক্সপ্রেস করার জন্য আমরা কিন্তু এখানে ওয়াও কথাটা ব্যবহার করছি। আর এই ওয়াও কথাটা ব্যবহার করার সঙ্গে সঙ্গে আমি যখনই বলবো কোনো ব্যক্তিকে, তখনই বুঝতে পারবে ও যে না, ওকে পিকচারটা দেখে খুবই সুন্দর একটা অনুভূতি হয়েছে। যেমন হাউ হ্যাপি আই ফিল, যে আমি বোঝাচ্ছি কতই না আমি খুশি আছি। এটাও একটা আমাদের কি, এটাও হচ্ছে আমাদের একটা অনুভূতি বোঝাচ্ছে যে আমি এখন খুশি আছি, আনন্দিত আছি। এই ধরনের যে বাক্যগুলো আছে
সেই বাক্যগুলো সবই হচ্ছে কি আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সের আন্ডারে পড়ে। তাহলে আমরা এখানে এই ভিডিওটা শেষ করছি, কারণ আরো বড় যদি আমি করতে চাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, যেটা লেন্দি হয়ে যাবে, যেটা তোমাদের পক্ষে দেখতে অসুবিধা হবে। তবে তোমরা যদি চাও যে এগুলো সম্পর্কে আমরা সেপারেট আলাদা আলাদা ভিডিও বানাবো, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে লিখবে, তাহলে আমি অবশ্যই চেষ্টা করব যে এগুলোকে আলাদা আলাদা ভিডিওতে কনভার্ট করতে, এবং অবশ্যই আমি সেগুলোকে করার চেষ্টা করব। তো তোমরা কমেন্ট করবে, জানাবে তোমাদের অসুবিধা, তোমাদের জানার ইচ্ছে আছে যেটা যে আমাকে বলবে, কিভাবে ভিডিও বানাতে হবে তোমরা বলবে, সাপোর্ট করবে। আশা করি আমি তোমাদের যে রিকোয়ারমেন্ট আছে বা যেভাবে তোমরা বলবে সেভাবে আমি কিন্তু তোমাদের জন্য ভিডিও আমি তৈরি করে দিব। আজকের জন্য এতটাই।